তো চলো, পুজো পুজো করে অনেক দিন গেল। পুজোর সময় আমি কোনো ভিডিও দিতে পারিনি, পুজোর আগেও আমি কোনো দিন ভিডিও দিতে পারিনি, কারণ পুজোর আগে আমার ভীষণ শরীরটা খারাপ করে গিয়েছিলো, তাই আমি কদিন ভিডিও পোস্ট করতে পারিনি। আর পুজোতে তো ভেবেছিলাম বেরোবই না, কারণ অষ্টমীর দিনকে আমাদের গাড়ি বুক করা ছিল, অষ্টমীর দিনকে গাড়িটা ক্যান্সেল করা হয়েছিল। আর ডাক্তার দেখিয়ে একটু ভালো ছিলাম বলে তো বললাম তাহলে অষ্টমীর দিন গাড়ি ক্যান্সেল করো, নবমীর দিন করো। আর নবমীর দিনকেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, মানে বম্বে নর্থ মুম্বাই গিয়েছিলাম। নর্থ মুম্বাই ওই কাজল, রানী মুখার্জি, অভিজিৎ মানে এনাদের সব ঠাকুরগুলো দেখতে গিয়েছিলাম। আর 12টার সময় আমরা ঢুকেছিলাম একটা রেস্টুরেন্টে। আর মানে তখন বন্ধ হয়ে গিয়েছিলো, কাউন্টার সব কিছু বন্ধ হয়ে গিয়েছিলো, একজনরাই ছিল। আর তারা 12টার সময় কেক কাটলো, কেক কেটে তারা বেরিয়ে গেল। আর পুরো রেস্টুরেন্টটা ফাঁকা, আমরাই একা বসেছিলাম, আমাদের জন্যই ওনারা অপেক্ষা করছিলেন। আর বিরিয়ানি, দেখো এটা বিরিয়ানি তো নয়, এটা হচ্ছে মানে মাংস ভাত মাখা। কলকাতার মতো বিরিয়ানি এখানে তো খেলাম না, পেলাম না। বিরিয়ানি যে বম্বে এসে যে বিরিয়ানি এইরকম খেতে হবে বলে ভাবতেই পারিনি কোনো দিনও। আর এই বিরিয়ানির প্লেটটা কত জানো? 575 টাকা এই বিরিয়ানিটার প্লেট। মানে একটা প্লেট বিরিয়ানি 575 টাকা। 4 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম। আর এই যে স্টার্টার চলে এসেছে, স্টার্টারটা আমাদের প্রথমেই বলা হয়েছিল, কিন্তু সব কাউন্টার বন্ধ হয়ে গিয়েছিলো বলে ওনারা পরেই মানে একটু লেট হয়েছে আর কি দিতে। আর আমাকে এখানে বুঝতে পারছিলাম না, আমাকে প্লেটটা ধরতে বলছিল বলে আমি ভিডিও করছিলাম। আর এতটাই প্লেটটা ভারী ছিল যে হাতে দিতে আমি ভাবছিলাম হালকা, হাতে দিতেই একটু মানে টাল খেয়ে গেছে। আর এই যে চিকেন ললিপপ চলে এসেছে। আর এই বিরিয়ানিটা 575 টাকা, আর এই ললিপপটা আমি সামথিং 300 না 350 টাকা যাই হোক একটা হবে, মানে ওটা আমি পারফেক্ট বলতে পারছি না। আর এই দেখো জলের বোতল 110 টাকার, মানে 110 টাকার জলের বোতল আমরা খাচ্ছি। আমরা তো গেছি ওখানে সবাই, মানে হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে যে 110 টাকার জলের বোতল। দেখো 110 টাকার জলের বোতল আমাদের কাছে অনেক, এটা বড়লোকেদের কাছে কোনো ব্যাপারই না, কিন্তু 110 টাকা দিয়ে জলের বোতল কে খায় ভাই? আর বিরিয়ানি তো নয়, মানে বিরিয়ানি একে বলা চলে না, মাংস গোলা ভাত। আর অনেক রাত্রির হয়ে গিয়েছিলো বলে একটু তাড়াতাড়ি নিতেও বলছিল, কারণ সব বন্ধ হয়ে গিয়েছিলো সব কিছু। তো খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। এবার বাড়ি যাব না, এখনও দেখবো ঠাকুর দেখা।